এখন আমি করব চিপস মাখা। যা যা উপকরণ লাগে আমি সমস্ত নিয়ে নিয়েছি। বল এটা বল বল, ওটা থাক থাক, ওটা থেকে ওটা থাক, বল। কত হয়েছে কত। আমাদের গ্রামের দিকে কি হয়, এগুলো প্রচুর চাষ করা হয় প্রত্যেক বাড়িতে, কিন্তু শহরের দিকে কি হয় এগুলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুকটুকি। তো কুইন টুকটুকি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এই দেখো জাস্ট সবে বিছানা থেকে উঠবো, আর আমি এখন তাড়াতাড়ি করে রেডি হব, রেডি হয়ে যাব টিউশন পড়াতে। বেশি অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। আর বাইরে হয়তো অল্প রোদ্দুরটা বেরিয়েছে, হালকা বেরিয়েছে। আর আমাদের এই ঘরটা না প্রচণ্ড ঠান্ডা, একদমই রোদ্দুর ঢোকে না। তাড়াতাড়ি করে এই যে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর তোমাদের সাথে কথা বলছি। আর আমি সকালটা কী কী করি, কী কী খাই আমার ব্লগে তোমরা দেখতে পাবে। আর আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করি তার জন্য তোমাদের এই ব্লগটা শেয়ার করছি। আর যেহেতু আমার ডেইলি ব্লগ, তো কী কন্টেন্ট দেবো তাই ভাবলাম যে আমি কি করি সেটা তোমাদের সাথে দেখাই। এখন যেহেতু কোথাও যাচ্ছি না, তো যখন যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবই। সেই প্ল্যান হচ্ছে, অনেক দিন থেকেই হচ্ছে, এখনও সেই দিনটা আসছে না আর সাকসেসও হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার। তো ভাবলাম আমার তো ব্লগ তো দিতে হবে ডেলি, তার জন্য ভাবলাম যে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা তো একটা ব্লগ হয়েই যেতে পারে, তো বেশি বকবক করবো না। তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিই, তাড়াতাড়ি রেডি হয়ে আবার তোমাদের সাথে ফিরে আসি। আমি এখনও রেডি হতে পারিনি, ফ্রেশ হয়ে গেছি। তো সকালবেলা উঠে আমি একটা জিনিস করি, সেটা ভাবলাম তোমাদের দেখাবো। সকালে উঠে ফ্রেশ হয়ে এই যে এক গ্লাস জল খাই আমি। তো এক গ্লাস জল, প্রচণ্ড ঠান্ডা, কিংবা এই যে ঠান্ডা জল খেতে আমার কিন্তু ভালো লাগে। ঠান্ডা জল তোমরা কিন্তু এটা সকালবেলা ফ্রেশ হয়ে কিন্তু এক গ্লাস জল খাবে, দেখবে ভালো লাগবে। আর বিশেষ করে যদি ঠান্ডা জল হয়, কারণ শীতকালে জানো তো পেটটা অনেকটাই গরম হয়ে যায়, আর আমি তাই জন্য এটা করি। আর তার সাথে আর কি করি তোমাদের দেখাই, রোজ কাঠবাদাম খাই। তো কালকে আমি ভিডিও দিতে একদমই মনে ছিল না, ভুলে গেছি, তাই ভাবলাম এই যে এই কটা কাঠবাদাম আর কিশমিশ খাবো, খেয়ে নি। চলে আয়, কি করছিস তুই? এদিকে সরা, এদিকে। সকালবেলা থেকে কিন্তু ভালো রোদ্দুরটাও বেরিয়েছে। চলো আর বেশি বক করবো না, অনেকটাই কিন্তু আমার লেট হয়ে গেছে। আমি রেডি হয়ে নিই ছটফট, আমাকে টিউশনি পড়াতে যেতে হবে। তারপর কি কি করছি তোমার তো ব্লগে অবশ্যই দেখতে পাবে। ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আমি অনেক দিন হয়ে গেল ভিডিওই দিতে পারছি না। কি বলছিস? এখানে এসে বল। আমার সাইকেল, আর এই যে আমি এসে আবার কন্টিনিউ ব্লগটা করব, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। এইভাবে যেতে পারছি না। ফাইনালি চলে এসেছি আমি টিউশন থেকে। প্রচণ্ড ঠান্ডা, যখন সকালে যাচ্ছিলাম তোমরা তো দেখলেই প্রচণ্ড ঠান্ডা। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি আমার ব্লগে আগে কখনো এইভাবে পোস্ট করিনি, তো দেখতেই হবে, অবশ্যই স্কিপ করা যাবে না। ঘড়িতে বাজে 9টা। তো এখন আমি করব চা। গ্যাসটা জ্বেলে নিলাম, এটা বসে দিলাম, দিয়ে দিই। তো 1 চামচ আমি চিনি দিয়ে দিই। ফুটেই গেছে। করে রেডি হয়ে চলে এসেছি। আর শীতকালে কেন ভালো লাগে, আমার এই যে এত বড় গাছে কত ফুল হয়েছে, মানে অনেক দিন পর এই গাছটা বসানোর পরে এত ফুল হয়েছে, মানে আমার খুবই ভালো লাগে গাছ বসাতে। আর এতগুলো যে ফুল হয়েছে,
এর আগের বছরও বসিয়েছিলাম, বাট এতগুলো ফুল হয় না। আমার কিন্তু খুব ভালো লাগছে এই ফুল গাছটা বসে। তোমাদের সামনে থেকে একটু দেখাবো যে কত বড় বড় গাঁদা ফুল হয়েছে। আরও গাছ বসিয়েছিলাম, বাট সবগুলো হয়নি, তো এইগুলোই হয়েছে। কি সুন্দর, কত বড় বড় দেখো, কি ভালো লাগছে না? হাতে নিলে দেখো কত বড় লাগছে। তো পোকা হয়েছে, সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখো সামনে থেকে দেখাচ্ছি, এই যে কত বড়। এটার থেকে সবচেয়ে বেশি ফুল হয়েছে এই যে এইটা। আর একটা বড় ফুল হয়েছিল, কে না 20টা হয়েছিল, তখন তুলে নিয়েছে। ঠিক আছে কত। এটা সবচেয়ে আমার কোন কালারটা ভালো লাগে, ইয়েলো কালারের যেটা থাকে ওটা সবচেয়ে আমার ফেভারিট লাগে। কিন্তু এই কালারটা হয়েছে, এটাও খারাপ না, এটাও খুব ভালো। আর একটা গাছ বসিয়েছি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে গাছটা, এটা আমার একটা সবেদা গাছ। কিন্তু গাছটা অনেক দিন বসিয়েছি। তোমরা যারা জানো যে কিছু যে ওষুধ দিতে হবে, অনেক 1 বছর প্রায় হয়ে গেছে, কিন্তু বড়ই হচ্ছে না। পাতাগুলো এরকম কালার এসে গেছে। তোমাদের যদি কিছু জানা থাকে যে ওষুধের নাম, ওষুধ দিলে গাছটা গ্লো হবে, তার সাথে পাতাগুলো এরকম কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো গাছটা কতটা ছোট, কিন্তু অনেক কিছু দিয়েছিলাম গোড়ায়। এই যে এই ছোট্ট গাছ 1 বছর হয়ে গেছে, একই আছে এরকম সাইজের, না নতুন পাতা গজাচ্ছে, এরকমই জাস্ট হয়ে গেছে। পোকায় খেয়েও নিয়েছে, দেখো গাইস, পোকায় খেয়েও নিয়েছে। ফোকাসটা আসছে না কেন? এই যে 20টা হওয়ার আগে ফুলটা মানে হতেই দেয়নি, তার আগে অর্ধেকটা খেয়ে নিয়েছে। জাস্ট ছোট ফুলটা হচ্ছে কেউ তুলে নিয়েছিল। যেই সকালবেলা উঠে এরকম যে ফুলগুলো দেখবে, সত্যি মনটা সুন্দর, মনটা পুরো ভরেই যাবে। গ্যাসটা জেনে নিয়েছি, তো কড়াটা দিয়ে দিই, সামান্য একটু তেল দিই, পরিমাণ মতো দিয়ে দিই। একটা কেটে রেখেছিলাম আগে থেকে, একটা লঙ্কা, অল্প করে 5 ফোড়ন দিয়ে দেবো। করে থাকি, কখনো তোমাদের শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে শেয়ার করি। চলো একটু নাড়িয়ে দিই। এগুলো প্রচণ্ড গায়ে ছেটকায়, গায়ে আমার প্রচণ্ড ভয় লাগে। এখানে রেডি করে রেখে দিয়েছি, আর এতে তাই জন্য একদম অল্প করে দিয়ে দেবো হলুদ, আর পরিমাণ মতো আর একটু হয়তো লাগবে। এই যে এটা দিয়ে দিলাম। চলো, আরে বাবা ছেটকাতে কি ভয় লাগে। কড়াই দিয়ে দিয়েছি ডাল, তো এবার থেকে 10 মিনিট এটা ফুটিয়ে নেব। হয়ে যাবে। অন্য বেলা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম একটু সিম্পল ভাবেই তৈরি করে নি ডাল। A few moments later. শীতকালটা আমার কেন ভালো লাগে তোমাদের একটু জানাই। শীতকালটা ভালো লাগে কারণ আমাদের এখানে, আমাদের বাড়ির সামনে কিছু সবজি বসায়, বেশ ওগুলো দেখতেও ভালো লাগে। সব কিছু খায় না, চাষ করেছে, তোমাদের একটু দেখা। আর আমার হাতে জাস্ট এই আনলাম 2টো আমলকি কিন্তু খুব ভালো লাগে আমার খেতে। কাটবো এটা তোমাদের তো এখানে সবজিগুলো দেখাই কি কি সবজি হয়েছে। তো ধনে পাতা চাষ করেছি আমাদের, কিন্তু এখন অল্প অল্প ছোট এইসবে হচ্ছে। এইখানে হয়েছে, ওইখানে কতগুলো হয়েছে, এখনো বেশি বড় হয়নি। আর এখানে এই যে ছোট ছোট বেগুন গাছ লাগানো হয়েছে, অনেকগুলোই আছে। এটা ছোট, এগুলো সব বড় বড়, দেখো এগুলো সব অনেক বড় বড়। এখানে আছে একটা টমেটো গাছ, প্রত্যেক বছরই চাষ করা হয়, একটাই হয়েছে। অনেকগুলো বসানো আছে কিন্তু একটাই হয়েছে। আর এখানে আবার একটা আলু গাছ হয়েছে, আলু পচা আলু ফেলে দেওয়া হয়েছে, এখানে পচা আলু চাষ হয়েছে, একটাই গাছ হয়েছে, আর হয়নি। আর ওখানে, আর আমার ওইখানে হলুদ ছিল, এখন হলুদগুলো নষ্ট হয়ে গেছে। ওই যে ওখানে হলুদ গাছ বসানো ছিল। কিন্তু শেষ নয়, আরও আছে, আরও ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, দাঁড়াও তোমাদের দেখায়। আর এগুলো কি বলো তো,
পুঁই ভেটুলি আমাদের কত হয়েছে মোটা মোটা, এই যে দেখো কত পুঁই ভেটুলি হয়েছে, কি ভালো দেখতে লাগে। কিন্তু এগুলো সেই অনেক কিছু শাক দিয়ে বানালে ভালো লাগে খেতে। আমার হাতটা আজকে সোনালি সোনালি কালার লাগছে কেন, কি ভালো লাগছে দেখতে, গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে আমার হাতটা, আর কালো কালো হয়ে গেছে। কত হয়েছে, কত খাবো বলো তো। এই যে কালো, এইগুলো আমরা আগে ছোটবেলায় কি করতাম, সেই রক্ত বানাতাম এইগুলো দিয়ে, প্রচুর খেলেছি আমরা। কত হয়েছে, কত। আমাদের গ্রামের দিকে কি হয়, এগুলো প্রচুর চাষ করা হয় প্রত্যেক বাড়িতে, কিন্তু শহরের দিকে কি হয়, এগুলো পাওয়া যায় না, কিনতে হয়। ছাদ পুরো আমাদের ভর্তি হয়ে গেছে, কত হয়েছে। এখানেই অনেকগুলো আছে, আমি পারবো, একটা চুবড়ি নিয়ে আসি, চুবড়িতে করে এগুলো পারতে হবে। অনেক হয়েছে, এখানেও হয়েছে কত। বেগুন হয়েছে, তাও আবার কত ছোট, আবার বড় হবে, ছোট্ট একদম ছোট্ট। এইসবে ধরেছে, কিন্তু তাও আবার গায়ে কি সব কালার এসে গেছে, বেশি বড় হয়নি। ওখানে দাঁড়া, আমি এগুলো পুঁই ভেটুলগুলো পারি। একটা কিছু ছুরি নিয়ে এলে ভালো হতো, তো কাটা সুবিধা হবে। এগুলোই তো রান্না করবে বলেছে মা, কাটা যাচ্ছে না তো, কিছু করে কাটতে হবে। আমার চুল আটকে গেছে, চুলটাই আটকে গেছে আমার। ছুরি নিয়ে চলে এসেছি, ছুরি নিয়ে কাটবো এবার। চুপ করে দাঁড়াবি, ঠিক আছে? চুপ করে তাহলে করছি, দেখবি। এইগুলো কেটে নি, ছোট ছোট আমার কাটতে বলেছি। ছুরিটা ধারও তো নেই, অনেক হচ্ছে, পেকেও গেছে আবার। হাত দিচ্ছে একটু বেশি, ফোনে হাত দিচ্ছে, ভালো লাগছে, অনেক হয়েছে, অনেক। কালকে হয়তো আমার মা রান্না করতে পেরে নে, তারপর একটুখানি আনন্দ করে ওরা খাবে, তোমাদেরকে একটুখানি পরে দেখা হবে। থাক থাক, কি হলো? হাত দিবি না, যা যা। ছেড়ে দে, হাতও পাচ্ছি না, ওখান থেকে হাতও পাবে না পিসি, মানে তোমাদেরকে আনন্দ করে জানাতে হবে কি। লঙ্কাও ধরেছে, দেখো ছোট্ট ছোট্ট, কিন্তু এই লঙ্কাগুলো কি যেন সেই কি নাম বলে, কিন্তু প্রচন্ড ঝাল হয় যেন। অনেক হয়েছিল, তুলে ফেলেছি, আর এইগুলো সব আছে, এগুলো এখন কচি, অনেকগুলোই কচি। এই যে প্রতি বছরই আমার মা এইভাবে কত সবজি চাষ করে থাকে। লাউ এখনো ধরেনি, ছোট ছোট লাউ ধরছে। আর লাউ শাক খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, লাউ শাকের যে ডালনা করে ভীষণ ভালো লাগে। আর শাক মোটামুটি আমি সব কিছুই খাই। এই যে কি খাচ্ছিস তুই, হাত দিবি না, চলে। A few moments later. কি সুন্দর একটা সর্ষে গাছ, সর্ষে ফুল হয়েছে, চলো এই ফুলটা তুলে একটু মাথায় টুক করে লাগিয়ে যে আমার ভালো লাগে জানো, কোথাও ফুল টুল দেখলে এ কি ভালো লাগছে না, ফোকাস নিচ্ছে না কেন। এই যে আমি লাগিয়ে নিই, ঠিক হয়েছে একদম ওকে। তো আবার ক্যামেরাটা অন করলাম, কারণ এখন কি করব বলো তো, করব কিছু খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু লেস কিনে নিয়ে আসি, লেস মাখা খাবো। আর একদম স্কিপ করবে না আমি কিভাবে লেস মাখবো, তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। চলো আমি এখন দোকানে যাই, দোকানে গিয়ে লেস কিনে নিয়ে আসি। এখন আমি বানাতে চলেছি লেস মাখা, তার জন্য একটা লেস নিয়েছি এবং সাথে বেশ কয়েকটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব, ছোট করে কেটে নিলে সুবিধা হবে, কারণ আর এমনিতে তোমরা তো দেখলেই যে আমাদের গাছে একদমই ছোট হয়েছে, তাই জন্য আমি জাস্ট ছোট ছোট করে কেটে নিচ্ছি। আগে কখনো কিন্তু এইভাবে বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তোমরা দেখো, বেশ ভালোও লাগবে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর কি কি দিচ্ছি তোমরা দেখো।
লঙ্কা গুঁড়ো একটু সামান্য দেবে, প্রচণ্ড আমারই ভয় লাগছে দেখে। একদম অল্প দিয়ে দেব, অল্প দিয়েছি। এটা একটু মাখিয়ে নিই, তারপর আমরা খাবো। সুন্দর করে মাখিয়ে নিই গাগুলো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর যদি তোমাদের কাছে থাকে লেবুর রস 1 ফোঁটা দেবে, দুর্দান্ত লাগবে। যেহেতু আমার কাছে এখন নেই তাই আমি আর দিচ্ছি না। চলো একটু খাই আমরা। ফাইনালি চিপস মাখা করা হয়ে গেছে, এবার আমি খেয়ে বলবো তোমাদের কেমন টেস্ট হয়েছে। খুব সুন্দর খেতে লাগছে, এইভাবে তোমরা ট্রাই করবে, খুবই ভালো লাগবে। আমি বলছি তোমাদের, আগে আমিও কখনো করিনি, এই ফার্স্ট টাইম আমিও করছি। খুব ভালো লাগছে কিন্তু খেতে। আর যারা ধনেপাতা পছন্দ করে না, এই যে কাঁচা ধনেপাতা আমারও কিন্তু খেতে ভালো লাগে। আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখছো কুইন্টু ব্লগ পেজটা তাড়াতাড়ি ফলো করো। আর যারা এই ধরনের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর রেসিপি, নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আমার চ্যানেলে। আমার যেহেতু ব্লগ চ্যানেল, ব্লগের মাঝখানে একটু এই ছোট ছোট জিনিস থাকবে ভিডিওতে। এবার থেকে চেষ্টা করছি এরকম নতুন কিছু, যেহেতু নতুন বছর পড়ে গেছে, নতুন কিছু চেষ্টা করছি। হয়েছে খেতে? কেমন হয়েছে? তাড়াতাড়ি